ইলন মাস্কের স্টারলিংক বাদ দিচ্ছে ইউক্রেন। ফরাসি স্যাটেলাইট ইউটেলস্যাটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশটি, আর এই সংযুক্তির বিপুল পরিমাণ খরচ বহন করবে জার্মানি। মূলত মাস্কের স্টারলিংকের ওপর নির্ভরশীলতা কমাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ইউরোপ ইলন মাস্কের স্টারলিংকের উপর অনেকটাই নির্ভরশীল। এখন পরিবর্তিত বাস্তবতায় এই নির্ভরতা কমিয়ে আনতে উদ্যোগী হয়েছে ইউরোপ। এরই অংশ হিসেবে ইউস্যাটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে ইউস্যাটের পক্ষ থেকে রয়টার্সকে বলা হয়, ইউস্যাট উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা জার্মানির এক প্রতিষ্ঠানের মাধ্যমে ইউক্রেনকে 1 বছরের জন্য দিয়েছিল। এর ব্যয় বহন করেছিল জার্মান সরকার। তবে এর ব্যয় সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইউস্যাট। প্রতিষ্ঠানটি আরও জানায়, ইউক্রেনের ব্যবহারকারীরা হাজারের কিছু কম সংখ্যক টার্মিনালের সঙ্গে ইউস্যাটের মাধ্যমে যুক্ত ছিল। তখন ইউক্রেনের স্টারলিংকের 50,000-এর মতো টার্মিনাল সক্রিয় ছিল। এই বাস্তবতা মেনে ইউস্যাটের টার্মিনাল সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়েছে। বর্তমানে ইউক্রেনের 5 থেকে 10,000 টার্মিনালের প্রাপ্যতা নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে। বাড়তি টার্মিনাল যুক্তের খরচও জার্মানি বহন করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউস্যাটের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি এখনও আলোচনাধীন। এটি কোনো দেশ একা করবে নাকি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে করবে, তাই আলোচনার উপর নির্ভর করছে। এমনকি এ বিষয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেয়া পদক্ষেপের প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা বোধ তৈরি হয়েছে। আমেরিকার চলমান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক। ফলে এই অনিশ্চয়তা ও আস্থাহীনতার প্রভাবে স্টারলিংকের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের।